তোমরা খুব ভালো করেই জানো, বিভিন্ন সময় বিভিন্ন দেশের মধ্যে কিছু নদী নিয়ে তাদের মধ্যে চুক্তি হয়। তো সেই চুক্তি, এই তিস্তা রিভার তিস্তা নদী নিয়েও ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। সেটা নিয়ে একটা ডিসপুট তৈরি হয়েছে, সেটা নিয়ে একটা বিবাদ তৈরি হয়েছে। সেই কি বিবাদ সেই, এবং পশ্চিমবঙ্গ যেহেতু তিস্তা নদী আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যায়, তো এই আমাদের পশ্চিমবঙ্গ কীরকম এই ডিসপুটের মধ্যে, এই বিবাদের মধ্যে কীরকম ভূমিকা পালন করে, তো সেইগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো চলো। দেখো, তিস্তা নদী তোমরা জানো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে তিস্তা নদী যায়। ভালো করে দেখতে পাচ্ছ ছবিটা। এখন এই তিস্তা নদীর যে কোন দিক দিয়ে যায় সেটা ম্যাপের মাধ্যমে তোমরা একটু দেখো, তারপরে ভালো করে বুঝতে পারবে বিবাদটা কেন তৈরি হয়েছে। দেখো, তিস্তা নদী এখান থেকে এসে বাংলাদেশে প্রবেশ করে, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করে এই ব্রহ্মপুত্র নদী, যেটা যমুনা নদীতে এসে মিলিত হয়, তিস্তা নদী। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র বাংলাদেশে কি নাম নিয়ে প্রবেশ করে? যমুনা নাম নিয়ে প্রবেশ করে। এই যে যমুনা, এই যমুনাতে মিলিত হয় কি? তিস্তা নদী। ঠিক আছে, একটু মুছে দিচ্ছি, এটা তিস্তা নদী। এখন দেখো, এই যে তিস্তা নদী, ঠিক আছে, এই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে। এখন এই সব জায়গায় এই তিস্তা নদীকে কন্ট্রোল করতে বা এই তিস্তা নদীকে বিভিন্নভাবে কাজে লাগাতে ভালো একটা টেকনোলজির দরকার। বিভিন্ন রকম এই যে তিস্তা নদী বিভিন্ন রকম আশেপাশের এরিয়াতে যাতে বিভিন্ন রকম কৃষিকাজে সুবিধা করে, মানুষের যাতে কাজে লাগে, তার জন্য বিভিন্ন রকম টেকনোলজির দরকার হয়, বা বিভিন্ন রকম মানুষের দরকার হয় যারা এই তিস্তা এই নদীকে ভালোভাবে কাজে লাগাতে পারবে, এই নদীর জলকে ভালোভাবে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, তো সেই নদীর জলকে কাজে লাগানোর মতন লোক বা কাজে লাগানোর মতন টেকনোলজি বাংলাদেশে নেই। তার জন্য এই যে যেটুকু তিস্তা নদী বাংলাদেশে আছে, সেইটুকু তিস্তা নদীকে কাজে লাগাতে কি করেছে? চায়না অ্যাপ্রোচ করেছে। চায়না এপাশ থেকে অ্যাপ্রোচ করেছে কাকে? বাংলাদেশকে, যে আমরা তোমাদের হেল্প করব এই নদীকে বিভিন্ন উপায়ে কাজে লাগাতে। তোমাদের এই তিস্তা নদীর আশেপাশে যেই লোকজন বসবাস করে তাদের যাতে কাজে লাগে, তাদের যাতে সুবিধা হয়। তো এটা বলেছে কে? চায়না বলেছে, মনে রাখবে, চায়না বলেছে। ঠিক আছে, চায়না তার জন্য $1 বিলিয়ন নেওয়ার চুক্তি দিয়েছে, যে আমাদের $1 বিলিয়ন বাংলাদেশ যদি দেয়, তাহলে আমরা এই কাজটা তাদের জন্য করতে পারি। তো এখন তারপরে ছবিটাতে দেখো, দেখো এখানে একটু ঘোলা আছে, কিন্তু বুঝতে পারবে। দেখো, দেখো এই যে এইটুকু জায়গার কোথাকার মধ্যে আছে? এইটুকু জায়গা আছে বাংলাদেশের মধ্যে। আর এইটুকু জায়গা কোথায় আছে? পশ্চিমবঙ্গের মধ্যে, তিস্তা নদীর। বাংলাদেশের মধ্যে টোটাল লেন্থ আছে 110 কিলোমিটার। 110 কিলোমিটার। যদি এই জায়গাটা চায়না অ্যাকুয়ার করে নেয়, এই জায়গাটা যদি চায়না অ্যাকুয়ার করে, বলতে চায়না যদি এখানে ঢুকে যায়, তাহলে কি হবে? এই যে চিকেন স্নেকের অনেক কাছেই চায়না পৌঁছে যাবে। এখানে যে চিকেন স্নেক আছে, যেটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে আছে, সেই চিকেন স্নেকের অনেক কাছে পৌঁছে যাবে কে? চায়না। একদিকে ডোকালাম, আর আরেকদিকে কি আছে? আরেকদিকে যদি এই তিস্তা নদীর আশেপাশে চায়না পৌঁছে যায়, তাহলে ভারতের পার্সপেক্টিভে এটা খুব একটা ভয়ানক বিষয় হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য ভারত চাইছে যে এটা যাতে চায়নার হাতে না যায়। এটা ভারত বাংলাদেশকে অ্যাপ্রোচ করেছে যে আমরা এই জায়গাটায় কাজ করব, আমরা তোমাদের জন্য এই জায়গাটা, চায়না যেটা অ্যাপ্রোচ করেছে, যেই কথাটা বলেছে, সেটা ভারতও সেই কথাটাই বলেছে। ঠিক আছে, যে আমরা এখানে কাজটা করে দেবো তোমাদের। তার জন্য ভারত চাইছে না চায়না যাতে এই জায়গাটায় চলে আসে। ভারত অবভিয়াসলি এখানে চাবে না, কারণ কি, এখানে কি আছে? এখানে
অলরেডি চিকেন স্নেক আছে। যদি চায়না সবসময় চায় কি এইটুকু জায়গা যদি কাট করে দেওয়া যায়, ইন্ডিয়া থেকে কাট করে দেওয়া যায়, তাহলে টোটাল যে উত্তর পূর্ব ভারত আছে, টোটাল উত্তর পূর্ব ভারত চায়না অ্যাকোয়ার করে নিতে পারবে। টোটাল উত্তর পূর্ব ভারত চায়না অ্যাকোয়ার করে নিতে, চায়না সবসময় এটা চায়। তার জন্য ইন্ডিয়া চাচ্ছে যে যাতে এইখানে চায়না ঢুকতে না পারে, বাংলাদেশে কোনোভাবে চায়না ঢুকতে না পারে। ঠিক আছে, তো এই হলো মেন মুদ্রা। দেখো এখানে ডিটেলস লেখা আছে, $1 বিলিয়ন দেওয়ার কথা বলেছে। তো এই যে ভারত সরকার এটা চায়নি যে তাকে চীনকে দেওয়া হোক। ঠিক আছে, তো এখন কিছুদিন পরে আবার যেমন ভারতে এসেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে এসেছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী আবার কোথায় যাবে? চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবে, চীন সফরে আবার যাবে। তো সেইখানে যেহেতু ভারত আগে অ্যাপ্রোচ করে দিয়েছে, তার জন্য চায়না কিন্তু আর অ্যাপ্রোচ করতে পারবে না। চায়না কিন্তু অ্যাপ্রোচ করতে অন্তত দ্বিধাবোধ করবে যে ভারত যেহেতু অ্যাপ্রোচ করেছে তার জন্য একটা ম্যাটার হয়ে যাবে, তার জন্য চায়না কিন্তু অ্যাপ্রোচ করতে পারবে না এই জায়গাটা নিয়ে। তো এখন আর এই হলো চায়না ডিসপুট। এখন ঘটনা হলো, যেহেতু এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, যেহেতু এই নদীটা কিসের উপর দিয়ে গিয়েছে? পশ্চিমবঙ্গের উপর দিয়ে। দেখো এই যে এইটুকু জায়গা উত্তরবঙ্গে আছে। ঠিক আছে, এই যে জলপাইগুড়ি সাইডের জায়গা কোথায় আছে? এই যে এটুকু জায়গা আছে উত্তরবঙ্গে। তো এখন বিবাদটা আরেকটা ব্যাপার হয়ে গিয়েছে, যেটা হলো এই ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে এখানে ইনভলভ করেনি, তার জন্য পশ্চিমবঙ্গ সরকার বলেছে আমাদের ইনভলভ করা এখানে উচিত ছিল। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে একটা লেটার দিয়েছে আমাদেরকে কেন এখানে ইনভলভ করা হয়নি, এটা অসন্তোষ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল উপর দিয়ে গিয়েছে, তার জন্য ওয়েস্ট বেঙ্গলকে অতটা জানানো উচিত ছিল, এটা কে বলেছে? পশ্চিমবঙ্গ সরকার এটা দাবি করছে। এই হলো চায়না আর চায়নার সাথে, এই হলো ভারতের সাথে তিস্তা নদীকে নিয়ে যে বিবাদ, এই হলো বিবাদ। আর কিছুদিন আগে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলেন, তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ইন্ডিয়ার কিছু আরও চুক্তি হয়েছে, ভিসাকে নিয়ে, নিউ ট্রেন সার্ভিসকে নিয়ে। ঠিক আছে, তারপর তিস্তা নদীকে নিয়ে, ঠিক আছে, তারপর 350 ট্রেনিং স্লটস ফর বাংলাদেশি পুলিশ অফিসার্স। তো এই হলো পুরো ঘটনা। এখন তোমাদের কি মতামত এখানে তোমরা কমেন্টে জানাতে পারো। আজকে এটুকুই। যারা নতুন আছো আমাদের চ্যানেলে এইসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য নতুন কিছু করছি, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারো। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে। তোমাদের ভিডিওগুলো যদি দরকার হয়, অনেক ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মতো অনেক ডিটেলস বোঝানো তোমাদের বোঝা খুব দরকার। ঠিক আছে, আজকে এটুকুই। থ্যাংক ইউ, বাই।